ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের নিট ও জেই লেভেলের কোশ্চেন অ্যান্সারের উপর একটা কমপ্লিট সিরিজ করাবো, যেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি ক্লাস দেবো। ইজি টু মডারেট টু ডিফিকাল্ট আমি ক্লাস করাবো এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভগুলোও করাবো, যে তোমাদেরকে দেখাবো যে বিভিন্ন টপিক থেকে কীরকম টাইপের কোশ্চেন এসেছে এবং ওই টপিকগুলো যদি ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম কোশ্চেন আসছে এবং কীরকম কোশ্চেন আসতে পারে এবং আমাদেরকে কিভাবে অ্যাটেন্ড করতে হবে। এবং বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করার জন্য বিভিন্ন ট্রিক আছে, সেই ট্রিকগুলো আমি মাঝে মাঝে দেখাবো যেই সব কোশ্চেনের দরকার পড়বে। তাহলে আমরা মেন শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিক্সের নিট ও জেই লেভেলের কমপ্লিট সিরিজের আমাদের ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেন, আমরা প্রথমে বলি যে এখানে আমি কিছু কোশ্চেন করাবো এবং কিছু বাড়ির কাজ থাকবে এবং রেগুলারই ক্লাসগুলো দেওয়া হবে এবং তোমরা সেগুলো ফলো করবে এবং যেখানেই সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো যে তোমাদের আরও কি টাইপসের কোশ্চেনের তোমাদের প্রবলেম হচ্ছে, তারও সেপারেট ক্লাস তৈরি করব। তাহলে আমি শুরু করছি ফার্স্ট ক্লাস, ইজি টু মডারেট টু ডিফিকাল্ট। আমাদের প্রথম হচ্ছে কোশ্চেন, যে বলা আছে when 10^14 electrons are removed from a neutral metal sphere, then the charge on the sphere becomes, মানে একটা আছে মেটাল স্পেয়ার আছে, এই মেটাল স্পেয়ার থেকে 10^14 এই নাম্বার ইলেকট্রন আমি রিমুভ করেছি। তবে এই মেটাল স্ফিয়ারের চার্জ কত? তাহলে আমরা এখান থেকে কতগুলো ইলেকট্রন বার করেছি? 10^14। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত? 10^14। তবে একে রিমুভ করার জন্য এর চার্জ কত হবে? আমরা কি জানি কোয়ান্টাইজেশন ফর্মুলা, যে কিউ ইকুয়ালস টু এনই। তাহলে কিউ মানে কি? যে চার্জ, এন মানে নাম্বার অফ ইলেকট্রন, যেটা আমি বার করেছি কত? 10^14 ইন্টু ই মানে চার্জ অফ ইলেকট্রন, 1.6 ইন্টু 10^-19, তাহলে এত কুলম্ব। তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে? এটা হবে 1.6 ইন্টু 10^-5 কুলম্ব। তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে? 16 ইন্টু 10^-6 কুলম্ব লিখতে পারবো। এই 10^-6 বলতে কি বোঝায়? মাইক্রো রেঞ্জ। তাহলে কিউ কত হবে? 16 মাইক্রো কুলম্ব। তাহলে এই মেটাল স্ফিয়ার থেকে 10^14 ইলেকট্রন আমি রিমুভ করলে ওই মেটাল স্ফিয়ারের চার্জ হবে 16 মাইক্রো কুলম্ব। অপশন এ, বুঝছো? অপশন এ হলো ফার্স্ট অঙ্ক। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের ক্লাসে যেসব টপিকের উপর আমি প্রবলেমগুলো করাবো সেই টপিকের থিওরি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি এই আধানের কোয়ান্টাইজেশন যদি না জানো বা এই ফর্মুলা কি করে আসলে যদি না জানো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি ওটা ফলো করতে পারো। ওই ক্লাস দেখে নাও, তাহলে বুঝতে পারবে, আরও ক্লিয়ার হয়ে যাবে যে এখানে এনই কি, মানে আধানের কোয়ান্টাইজেশন ফর্মুলা কি হয়। হলো এই, তার মানে 10^14 ইলেকট্রন রিমুভ করলে তবে ওই মেটাল স্ফিয়ারের চার্জ হবে 16 মাইক্রো কুলম্ব। সেটা অবশ্যই কি হবে? প্লাস। এখানে দেখো তোমাদের অপশনে কি আছে? মাইনাস, বাট এখানে কি হবে? প্লাস। কেন প্লাস? কারণ এখান থেকে আমরা 10^14 ইলেকট্রন লস হয়ে গেছে। তাহলে লস হলে কি হয়? ও হয় প্লাস চার্জ, তাহলে কিন্তু হবে এটা প্লাস চার্জ। হলো। এবার আমাদের সেকেন্ড কোশ্চেন বলা আছে a conductor has 14.4 into 10^-19 coulomb positive charge. The conductor has, মানে কি হবে? মানে অ্যাকচুয়ালি কোন একটা আছে কন্ডাক্টর আছে, ওই কন্ডাক্টরের মধ্যে
ওই যে কন্ডাক্টর ওর চার্জ কত 14.4 ইন্টু 10 পাওয়ারে -19 চার্জ। তাহলে যে কন্ডাক্টর সেই যে কন্ডাক্টরের মধ্যে চার্জ আছে 14.4 ইন্টু 10 পাওয়ারে -19 কুলম্ব। তবে সেক্ষেত্রে কি ঘটেছে, মানে অ্যাকচুয়ালি এই আধানটা সৃষ্টি হলো কেন? দেখো কিউ মানে কি আবার সেম কোয়ান্টাইজেশন অফ চার্জ, তাহলে কিউ কত এনই। তাহলে এবার কিউ বলতে বোঝাচ্ছে যে সেই চার্জ কত, এবং দেখো তোমাদের চার্জ দেওয়া আছে কিসে প্লাসে, অ্যাকচুয়ালি প্লাস চার্জ দেওয়া আছে মানে বোঝাচ্ছে এখান থেকে ইলেকট্রনটা রিমুভ করা হয়েছে, এখান থেকে ইলেকট্রন বার হয়ে গেছে, তাহলে মানে ইলেকট্রন লস হয়েছে। তাহলে কিউ কত 14.4 ইন্টু 10 পাওয়ারে -19 ইকুয়ালস টু এন ইন্টু ই কত, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন 1.6 ইন্টু 10 পাওয়ারে -19। তা 10 পাওয়ারে -19 কাটলো, এই পয়েন্ট কাটলো, তাহলে এন হলো 14.4 বাই 16, সরি 0.9, তাহলে এটা কত হবে 9, হ্যাঁ 9, তাহলে 9, তাহলে এন কত হলো, তাহলে এন হলো 9। তার মানে চার্জটা 14.4 ইন্টু 10 পাওয়ারে -19 কুলম এই চার্জ হওয়ার জন্য ওই যে কন্ডাক্টর ওই কন্ডাক্টরের মধ্যে 14.4 ইন্টু 10 পাওয়ারে -19 এই অ্যামাউন্টে চার্জ হওয়ার জন্য ওর মধ্যে 9টা ইলেকট্রন কি হয়েছে লস হয়েছে। কেন লস? এই যে প্লাস চার্জ মানে কি ইলেকট্রন রিমুভ হয়েছে, তাহলে ইলেকট্রন রিমুভ কটা হয়েছে 9টা হয়েছে, তাহলে এই 9টা কি আমাদের হয়েছে লস। তাহলে এটা তোমাদের কত হবে, এটা হবে অপশন ডি যে 9 ইলেকট্রনস ইন শর্ট হলো। এটা হলো সেকেন্ড। এগুলো সব হলো আধানের কোয়ান্টাইজেশন থেকে আমাদের অঙ্ক। এবার আমাদের নেক্সট অঙ্ক দেখো, বোর্ডে বলা আছে যে দেয়ার আর 2 চার্জেস +1 microcoulomb and +5 microcoulomb. The ratio of the force acting on them will be first option 1:5, second option 1:1, third option 5:1 and fourth option 1:25। কি বললো? বলা আছে যে দুটো আছে চার্জ, একটা +1 মাইক্রোকুলম আর একটা আছে +5 মাইক্রোকুলম। এরা আছে সেপারেটে আছে। এবার বললো যে এদের একে অপরের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করেছে তাদের রেশিও। দেখো যে প্রথম হচ্ছে এর জন্য এর উপরে কত ফোর্স কাজ করেছে, আবার এর জন্য এর উপরে কত ফোর্স কাজ করেছে তাদের রেশিও, তাই তো? কি বললো? বললো যে দ্য রেশিও অফ দ্য ফোর্স অ্যাক্টিং অফ দেম উইল বি, মানে একে অপরের উপর কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে তাদের রেশিও। আচ্ছা বলো তো, যে আমরা তো অলরেডি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম পড়ে নিয়েছি, যে এই আধানটা এর উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এই আধান কি এর উপর সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে যদি বলি যে এর জন্য এর উপরে ফোর্স যদি হয় F12, তাহলে এবার এর জন্য এর উপরে ফোর্স কত হবে F21, এবং F12 আর F21 কি এরা নিউমেরিক্যালি ইকুয়াল। সো F12 আর F21 এদের রেশিও কত হবে 1/1, মানে এদের রেশিও হবে 1:1, তাই তো? তাহলে ওদের একে অপরের মধ্যে ফোর্স কত, ফোর্সের রেশিও কত 1:1। এই ওকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে এ ওর উপর সেম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেছে, তাহলে রেশিও কত 1:1, মানে অপশন বি হলো। এবার নেক্সট অঙ্ক দেখো বোর্ডে, the charge on 2 spheres are +7 microcoulomb and -5 microcoulomb respectively. They experience a force F if each of them is given
an additional charge of minus 2 microcoulomb, then the new force attraction will be, সেটা হচ্ছে ফার্স্ট অপশন F, সেকেন্ড F/2, থার্ড F/√3 অ্যান্ড ফোর্থ অপশন হচ্ছে F2F। তাহলে কি আছে 7 এবং 5। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি আছে 7 মাইক্রোকুলম অ্যান্ড প্লাস 5 মাইক্রোকুলম প্লাস এবং সরি ওটা আছে মাইনাস। তাহলে +7 এবং -7 যখন ওরা যখন একটা যখন সেপারেশনে আছে, সেই সময় এদের মধ্যে কি অ্যামাউন্টের ফোর্স কাজ করছে? এফ অ্যামাউন্টের ফোর্স কাজ করছে। এবং আমরা ধরলাম যে এদের মধ্যে ইনিশিয়ালি বা যেটা আছে সেপারেশন, সেটা হচ্ছে আর। তাহলে এবার তাহলে এই ফোর্সের মানটাই কত হবে? জাস্ট তুমি রাফলি করো, রাফলি যে 7 × 5 বাই হচ্ছে r²। যদি বলো স্যার এখানে মাইক্রো আছে, তাহলে মাইক্রোকে কনভার্ট করতে হবে, কুলম আছে তাহলে আমাকে এসআইতে করতে হবে। অ্যাকচুয়ালি অত কিছু করার দরকার নাই, তোমাকে এটা করতে হচ্ছে এমসিকিউ। তাহলে এমসিকিউ করার জন্য তুমি তো এগুলো সব করবে রাফলি। তাহলে তুমি তাহলে ওই আবার 10 পাওয়ারে -6 ধরবে, 1/4πε0 ধরবে, ওগুলো ধরার কোনো দরকারই নাই। তুমি এটা করছো নিটের জন্য, তুমি এটা করছো হচ্ছে এমসিকিউ সলভ করছো। তুমি যত শর্টকাটে করতে পারবে তোমার তত টাইমিং বাঁচবে। ফলে আমি এখানে মাইক্রোকুলমটাকে চেঞ্জ করার দরকার নাই, বা এখানে 1/4πε0 নেওয়ারও দরকার নাই, জাস্ট একদম শর্টকাট 7 × 5/r²। হলো, এটা হলো ফার্স্ট কেস, এটা হলো ফার্স্ট কেস। এবার সেকেন্ড কেসে কি বললো? যে অ্যাকচুয়ালি কি ওদের মধ্যে যে সেপারেশন যে চেঞ্জ হয়েছে সেটা বলেছি না, কোনো সেপারেশন চেঞ্জ হয়নি। শুধু কি বললো যে এখানে ছিল +7 মাইক্রোকুলম চার্জ, এখানে আছে -5 মাইক্রোকুলম চার্জ। শুধুমাত্র কি বললো, এদের উপর একটা অ্যাডিশনাল চার্জ, এর উপরও একটা চার্জ দেওয়া হলো, সেটা -2 কুলম, এবং এরপরও একটা অ্যাডিশনাল চার্জ দিলাম কত, -2 কুলম। মানে কোনো সেপারেশন চেঞ্জ হয়নি, শুধুমাত্র দুটার উপরই একটা চার্জ দেওয়া হয়েছে অ্যাডিশনাল। তাহলে এটা +7 মাইক্রোকুলম ছিল, যদি 2 দিই, যদি -2 দিই তাহলে কত হবে? তাহলে এই চার্জ এখন হবে +5 মাইক্রোকুলম, তাই তো? +7 ঘাটতি 2 নিল, তাহলে হলো এটা হলো +5 মাইক্রোকুলম। আর এটা কি হবে? এটা ছিল হচ্ছে মাইনাস কত, -5 প্লাস আরও -2, তাহলে এটা কত হবে? এটা হবে -7 মাইক্রোকুলম। হলো, তাহলে এটা কত হলো? -7 মাইক্রোকুলম। তাহলে কি ডিস্টেন্স তো কি আছে? সেমি আছে। তাহলে সরি, ডিস্টেন্স কি? সেমি আছে। তাহলে এবার তাহলে এই চার্জ মানে চার্জ দেওয়ার পর, চার্জ অ্যাড করার পর তাহলে ফোর্স কত হবে? তাহলে ফোর্স হলো হচ্ছে সেম 5 × 7/r²। এটা তো কোথায়? এটা তো আমাদের সেকেন্ড এরটা। তাহলে বলো, তাহলে ফার্স্টের ক্ষেত্রে ফোর্স যা, আর সেকেন্ডে কি ফোর্সের কি নিউমেরিক্যাল ভ্যালু একই। তাহলে আমরা কি বলবো যে F' সমান কি হবে? F। তার মানে যে অ্যাডিশনাল চার্জ -2 কুলম দেওয়ার জন্য তাহলে ফোর্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হবে অপশন এ। বুঝতে পারলে? অত কিছু ঝামেলা দরকার নাই, মাইক্রোকুলমকে কোনো চেঞ্জ করার দরকার নাই। জাস্ট তোমরা করবে শর্টকাটে, তোমরা যত শর্টকাটে করবে তত তোমার টাইমটা বাঁচবে। তাহলে 5 - 7 - 5 মানে 5 × 7, এখানেও 7 ছিল -2, তাহলে এটা কত হবে? +5, এটা -2 মানে -7, তাহলে ফোর্সের মানটা একই আছে। হলো, এগুলা সবই হচ্ছে ইজি। কিন্তু নিটের কোশ্চেন ফিজিক্স, অন্তত পক্ষে নিটের ফিজিক্স সহজই আসে। বিগত 2 বছর থেকে কোশ্চেন সহজই হচ্ছে। তার মানে শুধুমাত্র কঠিন, নিট মানে যে কঠিন 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 আমরা পারবো না, আমাদের হবে না, এত ফিজিক্স কোশ্চেন কঠিন যে ওরকম কিছু ভাবলে হবে না। তোমাকে যেভাবে করানো হবে, তুমি যেভাবে আমি করাবো
তুমি সেভাবে করবে, সেভাবে আগাবে। তুমি আদার্স বিভিন্ন বই ঘাঁটতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট, টু চার্জ অফ ইকুয়াল ম্যাগনিটিউড and at a distance r exert a force F on each other. If the charges are halved and distance between them is doubled, then the new force acting on each charge is. তাহলে প্রথমে আগে করি ফার্স্ট কেস। আগে ফার্স্ট কেসে সেম মানের দুটো আছে চার্জ হলো। এবার ওরা একটা আছে সেপারেশনে, এরা আছে কত আছে সেপারেশন, আর আছে ডিস্টেন্সে। তাহলে এবার এদের মধ্যে কত অ্যামাউন্টের ফোর্স কাজ করছে, এফ অ্যামাউন্টের ফোর্স। তাহলে এই এফটাই কত হবে, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে গেল। এবার সেকেন্ড কেসে কি বললো, এবার সেকেন্ড কেস, এবার সেকেন্ড কেসে বললো যে চার্জটা বললো যে এই চার্জকে করা হলো হাফ। তাহলে যা ছিল কিউ সেম, এটা হলো কিউ বাই টু আর এটাও কি হলো কিউ বাই টু, বাট ডিস্টেন্সকে করা হলো ডবল। তার মানে চার্জ কত হাফ করলাম, কিউ ছিল কিউ বাই টু, কিউ ছিল কিউ বাই টু হলো। আর এবার যে ডিস্টেন্সটা হয়ে গেল ডবল মানে টু আর। তাহলে এবার তাহলে ফোর্স কত হবে, ফোর্স এফ ড্যাশ যদি বলি তাহলে কিউ বাই টু ইন্টু কিউ বাই টু বাই টু আর তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা হবে কিউ স্কোয়ার বাই ফোর ইন্টু ইন্টু হচ্ছে ফোর আর স্কোয়ার, এটা হচ্ছে এফ ড্যাশ, এফ ড্যাশ। তাহলে কিউ বাই ফোর ইন্টু ফোর আর স্কোয়ার। এই দেখো এই যে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা মানে কি, এটা মানে এই যে এফ, তাহলে এটা হবে এফ বাই 16। তাহলে এফ ড্যাশ কত হলো, এফ বাই 16। তাহলে যদি আমরা চার্জকে ডবল করে দিই এবং তাদের মধ্যে ডিস্টেন্সকে যদি আমরা যদি আমি চার্জকে হাফ করে দিই এবং ডিস্টেন্স ডবল করে দিই, তাহলে সেখানে ফোর্স কত হবে, এফ বাই 16। তার মানে যে তার যে ইনিশিয়াল যে ফোর্স যা ছিল তার 1/16 হয়ে যাবে। এটা আমাদের সেকেন্ড, মানে এটা হবে অপশন, এটা হবে অপশন ডি, ঠিক আছে। এগুলা বিভিন্ন বোর্ড এক্সামেও আসতে পারে, সবই এমসিকিউ আকারে বোর্ড এক্সামেও আসতে পারে, এগুলো সবই কিন্তু ইজি। এ মেটালিক স্ফিয়ার হ্যাভিং নো নেট চার্জ ইজ প্লেসড নিয়ার এ ফিনাইট মেটাল প্লেট ক্যারিং এ পজিটিভ চার্জ। মানে একটা আছে মেটাল স্ফিয়ার, ওই মেটাল স্ফিয়ারের মধ্যে কোনো চার্জ নাই, বাট ওই মেটাল স্ফিয়ারকে বসানো হয়েছে একটা সসীম প্লেটের কাছে, এবং যেই সসীম যে প্লেটটা সে হচ্ছে প্লাস চার্জ। তাই বললো যে দ্য ইলেকট্রিক ফোর্স অন দ্য স্ফিয়ার উইল বি, ফার্স্ট অপশন টুয়ার্ডস দ্য প্লেট, অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট, সি প্যারালাল টু দ্য প্লেট অ্যান্ড ডি হচ্ছে 0। তাহলে কি বললো, জাস্ট একটা আছে মেটালিক, একটা আছে স্ফিয়ার, এই স্ফিয়ারকে একটা হচ্ছে ফিনাইট, একটা হচ্ছে যে প্লেট ওর পাশে রাখা হলো, এবং এই প্লেট কি আছে, এই প্লেট আছে পজিটিভ চার্জ, এই প্লেট আছে পজিটিভ চার্জ। তাহলে এর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে, মানে ফোর্স কি হবে অ্যাকচুয়ালি, দেখো এই যে এটা প্লাস, এই প্লাস চার্জ বিশিষ্ট প্লেটের কাছে যখনই আমি মেটালিক স্ফিয়ারকে রাখবো, তাহলে কি হবে, এই যে এই মেটালিক যে মানে এই যে 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 প্লেট আছে এর জন্য কি এর মধ্যে ঘটবে চার্জ হবে ইনডিউসড, এখানে ঘটবে ইন্ডাকশন। তাহলে এই যে প্লাস, এই প্লাসের জন্য সামনে কে সৃষ্টি হবে, মাইনাস। তাহলে এদিকে সমান অ্যামাউন্টের কে সৃষ্টি হবে, প্লাস চার্জ হলো। তাহলে এই যে প্লাস চার্জ এই মাইনাসকে কি করবে, টানবে,
এবং এই প্লাস এই দিককার প্লাসকে ঠেলবে, বাট এই প্লাসের জন্য এই মাইনাসকে টানবে আর এই প্লাসকে ঠেলবে। যেহেতু এখানে মাইনাস কি সামনে আছে, তাহলে যেহেতু এই প্লাসের দৌড়ুন মাইনাসকে আকর্ষণ করছে এবং এই প্লাসকে বিকর্ষণ করছে, যেহেতু মাইনাস সামনে আছে সেহেতু এই ওর অ্যাট্রাকশন ফোর্সটা কী হবে অনেক বেশি, কারণ এর ডিস্টেন্স কম, ফলে ফোর্সের অ্যামাউন্টটা অনেক বেশি হবে। তাহলে এই প্লাসের জন্য ওর সামনে যে মাইনাস, তাহলে ওর প্রতি যে অ্যাট্রাকশন ফোর্স সেটা হচ্ছে বাড়বে। তাহলে মানে বাড়বে বলতে গেলে অ্যাকচুয়ালি যে এই প্লাস এই মাইনাসকে টানবে আর এই প্লাস এদিকে প্লাসকে ঠেলবে, বাট যেহেতু মাইনাস সামনে আছে ফলে মাইনাসের জন্য কি ডিস্টেন্সটা কম, সেহেতু এর উপরে অ্যাট্রাকশন ফোর্সের যে রেজাল্ট্যান্ট সেটাই এর উপর কাজ করবে। তাহলে কি হবে, এটা হবে টুয়ার্ডস, মানে কি ওটা ওর যাবে কাছে। তাহলে আমাদের দেওয়া এই অপশনের মধ্যে কি হবে যে টুয়ার্ডস দ্য প্লেট, তাহলে ও তাহলে প্লেটের দিকে যাবে। হলো, বোঝা গেল তো? এখানে ইন্ডাকশন ঘটলো, এখানেও ফোর্স, বাট এখানে কি ফোর্সটা কি হবে বেশি, ফলে অ্যাট্রাকশন জন্যই এখানে রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করবে, সেই জন্য যাবে যাবে কি ওর দিকে যাবে। হলো, তাই টুয়ার্ডস দ্য প্লেট, এটা হবে অপশন হবে আমাদের এ নাম্বার। হলো তো? এবার কি বললো, টু পয়েন্ট চার্জ প্লেসড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স আর ইন এয়ার exert a force F on each other, then the distance r dash at which this charge will exert the same force in the medium of dielectric constant K is given by, মানে অ্যাকচুয়ালি যে দুটো আছে পয়েন্ট চার্জ, এই দুটো পয়েন্ট চার্জ যদি আর ডিস্টেন্স থাকে, দুটি পয়েন্ট চার্জ এয়ার মিডিয়ামে যদি আর ডিস্টেন্স থাকে, তবে যে অ্যামাউন্টের ফোর্স কাজ করে সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করবে কখন, যদি ওই সেম পয়েন্ট চার্জের মধ্যে যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে থাকে, এবং সেক্ষেত্রে কী হবে ডিস্টেন্স হবে আর ড্যাশ, তবে সেক্ষেত্রে আর ড্যাশটা কত হবে, মানে অ্যাকচুয়ালি দুটি পয়েন্ট চার্জ আর ডিস্টেন্সে আছে এবং আছে এয়ার মিডিয়ামে, তবে যে অ্যামাউন্টের ফোর্স কাজ করছে, এবার ওই সেম দুটি পয়েন্ট চার্জ যদি এবার আর ড্যাশ যদি ডিস্টেন্সে থাকে এবং ওদের মধ্যে যদি কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, তবে সেম ফোর্স যদি অ্যাপ্লাই হয় তবে আর ড্যাশের ভ্যালুটা কত, কিছুই নাই। আমাকে আবার কি করো, প্রথম হচ্ছে ফার্স্ট কেস, তাহলে ফার্স্ট কেসে ফোর্সটা কত, ধরো যে দুটি পয়েন্ট চার্জ আছে Q1 Q2 বাই 1 ইন্টু আর স্কোয়ার, এখানে 1 ধরলাম কেন, কারণ আমাদের প্রথমে আছে এয়ার মিডিয়ামে, মানে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1, তাহলে F কত হবে Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে এয়ার মিডিয়ামে থাকলে। এবার সেকেন্ড কেস সেম পয়েন্ট চার্জই আছে, এবার সেম পয়েন্ট চার্জ আছে কত Q1 Q2 সেম পয়েন্ট চার্জ আছে, বাট এরা এবার আছে কত আর ড্যাশ আছে সেপারেশনে, এবং এদের মাঝখানে কে আছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তবে এদের মধ্যেও যদি সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করে ওই এয়ার মিডিয়ামের সেম, তবে এই আর ড্যাশের ভ্যালু কত হবে, তাহলে এটা তাহলে এফই হবে, সেম বলে দিয়েছে, তাহলে এফ কত হবে Q1 Q2 বাই হবে K ইন্টু আর ড্যাশের স্কোয়ার, তাহলে এই ফোর্স আর এই ফোর্স কি ইকুয়াল, তাই যদি লেখি ইকুয়াল তাহলে এই দুটা ইকুয়েশন থেকেই আমরা কি লিখতে পারবো, আর স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু আর ড্যাশটার স্কোয়ার। হলো, তাহলে আর ড্যাশটার স্কোয়ার কত হবে আর স্কোয়ার বাই কে, সো আর ড্যাশ কত হবে আর বাই রুট ওভার অফ কে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা হবে আমাদের আর বাই রুট কে, মানে এটা অপশন সি। ক্লিয়ার, বোঝা গেল? এই কিছুই নাই অঙ্কটা। এবার নেক্সট দেখো, বললো যে দেখো যে টু পার্টিকেলস of equal mass m and charge q
are placed at a distance of 16 semi, they do not experience any force, the value of q by m is, যে বললো যে দুটো আছে পার্টিকেলস, যেই দুটি পার্টিকেলসের মাস অ্যান্ড চার্জ ইকুয়াল এবং এরা 16 সেমি ডিস্টেন্সে আছে, এবং এবং এই অঙ্কতে একটা ইম্পর্টেন্ট লাইন বলেছে, দে ডু নট এক্সপিরিয়েন্স এনি ফোর্স, মানে এদের মধ্যে কোনো ফোর্স কাজ করছে না। কিন্তু বলতো আচ্ছা দুটার মধ্যে তো ভর আছে, তাহলে ওদের মধ্যে তো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করার কথা, আর দুটো তো চার্জ আছে, তাহলে অবশ্যই তো ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করার কথা। কিন্তু 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 কি বললো, এদের মধ্যে কোনো ফোর্স অনুভব করছে না এরা, তবে কিউ বাই এম কত। তাহলে এই মানেটা কি, দেখো কি মানে, যে অ্যাকচুয়ালি কি বললো, এই দুটা আছে পার্টিকেল এবং এরও চার্জ কিউ, এরও চার্জ কিউ, এবং এরও মাস হচ্ছে এম, এরও মাস হচ্ছে এম, এরা পরস্পর 16 সেন্টিমিটার ডিস্টেন্সে সেপারেট আছে। তাহলে বললো যে এদের মধ্যে কোনো বলে ফোর্স বলে অনুভব হচ্ছে না, কেউ বলে ফোর্স অনুভবই করছে না। দেখো কেন, দেখো আগে কেন ফোর্স অনুভব করছে না। দেখো এটা তো মাস, এটা মাস, তাহলে এই দুটি মাসের জন্য ওদের মধ্যে কে কাজ করবে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, তাহলে ওদের মধ্যে কাজ করবে অ্যাট্রাকশন ফোর্স। বাট এটাও যে চার্জ, এটাও সেম চার্জ, তাহলে কি, তাহলে সেম চার্জ হওয়ার জন্য এবার ওই চার্জের জন্য ওদের মধ্যে কে কাজ করবে, রিপালশন ফোর্স। তার মানে কি, তাহলে ওদের মধ্যে এই চার্জের জন্য ওদের মধ্যে কাজ করবে রিপালশন ফোর্স। তাহলে মাসও আছে চার্জও আছে, তাহলে মাস থাকার জন্য ওদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, মানে কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। আবার চার্জের জন্য কে কাজ করবে, চার্জের জন্য কাজ করবে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। কিন্তু দেখো তো সরি সেম চার্জ, তার মানে কি ওদের মধ্যে এবার ইলেকট্রোস্ট্যাটিক্স রিপালশন ফোর্স এখানে কাজ করবে। তাহলে এবার দেখো এই দুটি মাসের জন্য কে কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি, কত, ক্যাপিটাল জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এবং চার্জের জন্য ওদের মধ্যে কে কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কত, কিউ ইন্টু কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। এয়ার মিডিয়াম বলে দিয়েছি কিছু, হ্যাঁ তাহলে এটা আর স্কোয়ারই হবে। তোমাদের যে আছে অপশন, সেই অপশন ওয়াইজ আমাকে নিতে হবে 1/4 পাই এপসাইলন 0, অপশন ওয়াইজ নিতে হবে এটা। তাহলে তাহলে যেহেতু এদের উপর কোনো ফোর্স অনুভব করছে না, আধানের জন্য কিন্তু রিপালশন ফোর্স কাজ করার কথা, আবার মাসের জন্য কি ওদের মধ্যে এবার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, মানে কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করার কথা, কিন্তু কোনো ফোর্স কাজ করছে না। মানে কি, মানে হচ্ছে যে এই এফ জি এবং এফ এ কি পরস্পর ইকুয়াল অ্যান্ড অপোজিট। আচ্ছা অপোজিট তো আছেই, তোমরা তো বুঝতেই পারছো যে এই মাসের জন্য ওদেরকে টানছে, বাট চার্জের জন্য ওরা দূরে যেতে চাইছে। তার মানে ওই আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো অবশ্যই অপোজিট আছে, কিন্তু অপোজিট আছে বাট তবুও ওরা কোনো ফোর্স অনুভব করছে না। মানে তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স কি ওরা এবার পরস্পর অপোজিট আছে এবং এরা এবার ইকুয়াল। এটা কি, এরা এবার ইকুয়াল। বুঝতে পারলে কেন ইকুয়াল? আরে ফোর্স তো কাজ করার কথা, অবশ্যই কি আছে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স। কিন্তু দেখো দুটো ফোর্স কি অপোজিট, বাট তবুও কোনো ফোর্স অনুভব করছে না। তার মানে কি দুটো ফোর্স আছে ইকুয়াল, তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে রেজাল্ট্যান্ট 0, তো এনি কোনো ফোর্স ও অনুভব করছে না। তাহলে এফ জি আর এফ কি হবে সমান, তাহলে ক্যাপিটাল জি ইন্টু এম স্কোয়ার বাই আর স্কোয়ার কত হবে, ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, হবে না, হলো। তাহলে এই আর স্কোয়ার কাটলো, তাহলে এটা উপরে গুণ হবে, তাহলে 4 পাই এপসাইলন 0 ইন্টু ক্যাপিটাল জি ইকুয়ালস টু হবে কত, কিউ স্কোয়ার বাই এম স্কোয়ার। আর তোমাকে বার করতে বলেছে কিউ বাই এম, তাহলে যদি আমি বোথ সাইড যদি আমি রুট করে দিই, তাহলে রুট করলে কত হবে, কিউ বাই এম ইকুয়ালস টু হবে রুট ওভার অফ 4 পাই এপসাইলন 0 ইন্টু ক্যাপিটাল জি। তাহলে এটা যাবে হচ্ছে অপশন হচ্ছে ডি, এটা অপশন ডি।
বুঝতে পারলে? এবার হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, ইলেকট্রিক চার্জ অফ 1 মাইক্রোকুলম minus 1 microcoulomb and 2 microcoulomb are placed in air at the corner A, B and C respectively of an equilateral triangle ABC having length of each side 10 semi. The resultant force on the charge at C, C বলতে কি বোঝাচ্ছে? 2 মাইক্রোকুলম যে আছে তার উপরে আমাকে রেজাল্ট্যান্ট ফোর্স বার করতে বলেছে। তাই দেখো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এটা হলো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা লেন্থ হচ্ছে 10 সেমি, 10 সেমি অ্যান্ড 10 সেমি হলো। এবার এর যে তিনটা কর্নার, এই তিনটা কর্নারে চার্জ আছে কত? 1 minus 1 মাইক্রোকুলম মাইনাস 1 মাইক্রোকুলম এবং সিতে আছে হচ্ছে 2 মাইক্রোকুলম আছে। এখানে আছে কত? ও এটা মানে মাইনাস, মাইনাস। আর এখানে কত আছে? 2 আছে, 2 মাইক্রোকুলম এই বলে দিয়েছে। এটা আমাদের সি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে যার সাইড 10 সেমি, যার এতে আছে 1 মাইক্রোকুলম চার্জ, বিতে আছে -1 মাইক্রোকুলম চার্জ আর সিতে আছে 2 মাইক্রোকুলম চার্জ। আমাকে যেভাবে দেওয়া আছে আমাদের কোশ্চেন আমি সেভাবেই করলাম। তাহলে বললো যে এই যে সি পয়েন্টে থাকা যে চার্জ তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স কত? তাহলে এবার বলো তো, এই যে তাহলে আমাকে বার করতে বলেছে এই যে 2 মাইক্রোকুলম এর উপরে রেজাল্ট্যান্ট ফোর্স কত? আচ্ছা বলো, এই 2 মাইক্রোকুলম এই চার্জটা এ পয়েন্টে অবস্থিত 1 মাইক্রোকুলম চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, আবার -1 মাইক্রোকুলম চার্জ যে ইলেকট্রিক ফিল্ড তার মধ্যেও আছে, তাই তো? যে আছে 1 মাইক্রোকুলম তারও একটা ইলেকট্রিক ফিল্ড আছে নিজস্ব, আবার -1 মাইক্রোকুলম তারও একটা নিজস্ব ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে তোমাকে বার করতে বলেছে এর উপরে মোট রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে যেহেতু এই আধানটা এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও আছে আবার এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও আছে, তাহলে এর উপর রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? একটা এর এ পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স আর বি পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্সের ভেক্টর রেজাল্ট্যান্ট যা হবে সেটাই তো। তাহলে প্রথম হচ্ছে এ পয়েন্টের জন্য সি পয়েন্টে, তাহলে এ পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স কত হবে? তাহলে ফোর্স এ সি বলতে কি বোঝাচ্ছে? এ পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স কত হবে? 1/4πε0 ইন্টু Q1। কত Q1? 1 মাইক্রোকুলম, তাহলে 1 × 10⁻⁻6 মাইক্রো মানে 10⁻⁻6 রেঞ্জ, অ্যান্ড 2 মাইক্রোকুলম মানে 2 × 10⁻⁻6 বাই কত? 10 সেমি মানে 0.1 তার স্কোয়ার, এত নিউটন হলো। এবার বলো যে এর জন্য এই পয়েন্টে ফোর্সের ডিরেকশন হবে কোন বরাবর? কেন এটা তো 1, কোন 1? +1 পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এ ওকে ঠেলবে। তাহলে এই বরাবর কাজ করবে আমাদের এফ, এই বরাবর কে কাজ করে আমাদের? এফ এসি। কেন? এই প্লাস একে কি ঠেলবে, রিপালশন করবে, তাহলে এই বরাবর কাজ করবে আমাদের এফ এসি হলো। তাহলে এবার এর ভ্যালু আমাকে বার করতে হবে। এটা কত? 9 × 10⁻9 ইন্টু 2 × 10⁻⁻12 বাই 0.1 × 0.1। তাহলে পয়েন্ট গেল, তাহলে কতটার উপর হবে? 10 স্কোয়ার হলো। তাহলে 9 2 হবে 18 ইন্টু 9 2 11 10⁻11 10⁻⁻12, তাহলে 10⁻11 × 10⁻⁻12 মানে 1/10,
তাহলে এটা হবে 1.8 নিউটন। এফ এসি কত হলো 1.8 নিউটন। আমি এটাকে লিখছি এদিকে, হ্যাঁ, এটা হচ্ছে 2 মাইক্রোকুলম। তাহলে এ পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্সের ম্যাগনিটিউড হবে 1.8 নিউটন অ্যান্ড ডিরেকশন এটা প্লাস, যার জন্য ফোর্স সে ডিসাইডেড করবে আমি ওকে ঠেলবো না টানবো। কারণ এ পয়েন্টের জন্য সি পয়েন্টে বল, তাহলে এ পয়েন্টে আধান ডিসাইডেড করবে আমি সি পয়েন্টের আধানকে ঠেলবো না টানবো। এই যে যদি বলি আমার এই হাতের জন্য এর উপরে বল, তাহলে এই হাত ডিসাইডেড করবে আমি ওকে ঠেলবো না আমি ওকে টানবো। তাহলে যার জন্য বল সে ডিসাইডেড করবে আমি ঠেলবো না টানবো। তাহলে এই চার্জের জন্য, তাহলে এ পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স, তাহলে এ পয়েন্টে চার্জ ডিসাইডেড করবে আমি একে ঠেলবো না টানবো। তা যেহেতু এর সাপেক্ষে এটাকে সেম চার্জ, তাহলে ওকে ঠেলবে। তাহলে এই বরাবর কাজ করবে এফ এসি, ওর মানটা হচ্ছে 1.8। কিন্তু আমাকে বার করতে কি বলেছে, এর উপরে সিতে রেজাল্ট্যান্ট ফোর্স, তাহলে একটা এর জন্য এর উপরে ফোর্স আর একটা বি এর জন্য সিতে ফোর্স। কেন, এই আধানটা তো এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও আছে আবার বি এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও আছে, তাহলে এর উপরের রেজাল্ট্যান্ট ফোর্স মানে এর জন্য সি এর উপর ফোর্স আবার বি এর জন্য সি এর উপর ফোর্সের যেটা হবে ভেক্টর সাম, সেটাই হবে অ্যান্সার। তাহলে এর জন্য সিতে আমরা ফোর্স গেলাম পেয়ে, ডিরেকশন এ টু সি হলো অ্যালং এ টু সি। এবার হচ্ছে বি পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স, তাহলে এফ বিসি, তাহলে বি পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্স কি হবে, এই যে -1 2, তাহলে এফ বিসি কত হবে, সেম ফর্মুলা 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে r²। এই মানটা কত 9 ইন্টু 10⁻⁹ ইন্টু Q1 Q2। এখানে Q1 কত -1 মাইক্রোকুলম, কিন্তু আমরা এখানে মাইনাস নেবো না, এখানে মাইনাস আমরা নেবো না, অনলি নেবো মান। তাহলে 1 ইন্টু 10⁻⁶ ইন্টু Q2 কত 2 ইন্টু 10⁻⁶ বাই কত যেটা আছে সেপারেশনটা 10 সেমি মানে 0.1 তার স্কোয়ার এত নিউটন। এবার এখানে মাইনাস চিহ্ন মাইনাস সাইন নিলাম না কেন, কারণ এখানে মাইনাস সাইনটা একমাত্র ইন্ডিকেট করছে তার ডিরেকশনকে। এই মাইনাস সাইন যেহেতু ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি যার মান আছে এবং তার সঙ্গে ডিরেকশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই প্লাস এবং মাইনাস এটা আমাদের মানের মধ্যে আসবে না, এই প্লাস এবং মাইনাস শুধুমাত্র তার ডিরেকশনকেই ইন্ডিকেট করাবে। যেমন দেখো আমি দেখাচ্ছি তোমাকে যে যদি এটা আছে মাইনাস, তো তাহলে এই বি পয়েন্টের জন্য সি পয়েন্টে ফোর্সের কত মান কত হবে, আরে সেমই তো হবে না, সেমই তো ভ্যালু 1 2 10, এখানেও 1 2 10, এরও এয়ারে আছে এটাও এয়ারে আছে, তাহলে ওর যে মান তাহলে এফ বিসি তাহলে কত 1.8 নিউটনই তো হবে, বাট ডিরেকশন কি হবে, তাহলে এই মাইনাস, তাহলে এ বি এর জন্য সি পয়েন্টে ফোর্স, তাহলে এই -1 এই মাইনাস, তাহলে এবার বি এর জন্য সি পয়েন্টে ফোর্স, যার জন্য ফোর্স সে ডিসাইডেড করবে আমি অপর আধানকে টানবো না ঠেলবো। তাহলে যেহেতু বি এর জন্য সি পয়েন্টে ফোর্স, তাহলে বি ডিসাইডেড করবে আমি সি কে টানবো না ঠেলবো। তাহলে বি থেকে আছে, বলো বি থেকে আছে মাইনাস, তাহলে মাইনাস চার্জের জন্য এখানে কি আছে প্লাস চার্জ, তাহলে এই মাইনাস চার্জের জন্য কি করবে এই প্লাস দুকেও টানবে, তাহলে এই বরাবর কে কাজ করবে, এই বরাবর কাজ করবে আমাদের এফ বিসি। আচ্ছা বলো, আচ্ছা যদি বলতাম সাপোজ এখানে প্লাস আছে আধান প্লাস 1, আচ্ছা +1 হোক, আচ্ছা প্লাস যদি এখানে +1 তবুও কি ফোর্সের যে ম্যাগনিটিউড সেটা কি চেঞ্জ করতো না, তো আরে মান তো একই আছে। তাহলে যদি প্লাস হতো তাহলে এবার বি এর জন্য সি পয়েন্টে ফোর্সের যে ম্যাগনিটিউড সেটা তো চেঞ্জ হতো না, বাট এবার ডিরেকশন চেঞ্জ করতো। কেন, এটাকে প্লাস, তাহলে এবার এই প্লাস আধান এই প্লাসকে এবার ধাক্কা মারতো, তাহলে এবার শুধু ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করতো। তাহলে দেখো যে এই মাইনাস বা প্লাস এই সাইনটা ওর ম্যাগনিটিউডকে কোনো চেঞ্জ করছে না, শুধু একমাত্র এই মাইনাস বা প্লাস এই যে সাইনটা শুধু ওর ডিরেকশন উপরই ও এফেক্টিভ হচ্ছে।
তাহলে এখানে যখন আমরা মান বার করব তখন কোনো মাইনাস প্লাস দেবো না, তাহলে এখানে মাইনাসটা কি অনলি ডিরেকশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার দেখো, তাহলে এর জন্য এই পয়েন্টে বল এফ এসি এই বরাবর, আবার এর জন্য এই পয়েন্টে ফল এর জন্য এই পয়েন্টে ফোর্স এফ বিসি এই বরাবর। তাহলে এই এফ এসি এবং এফ বিসি এই দুটি ফোর্সের মধ্যে রেজাল্ট্যান্ট আমরা কী করে বার করব? ভেক্টর লব্ধি, তাই তো, ভেক্টর লব্ধি। তাহলে ভেক্টর লব্ধি কি হয়? এফ ইকুয়ালস টু হয় রুট ওভার অফ কি হয়, এফ এসি স্কোয়ার প্লাস এফ বিসি স্কোয়ার প্লাস 2 FAC ইন্টু এফ বিসি ইন্টু কস অফ থিটা। তাই তো, দুটি ভেক্টরের মধ্যে এটাই রেজাল্ট্যান্ট বার করার ফর্মুলা। এটা ভেক্টরে পড়েছো ক্লাস 11-এ। এবার দেখো, এফ এসি আর এফ বিসির ম্যাগনিটিউডও সেম, তাহলে এফ এসি আর এফ বিসি কি সমান? তাহলে এফ এসি আর এফ বিসি কি সমান? তাহলে কি লিখবো? 2 FAC তার হোল স্কোয়ার অ্যান্ড প্লাস 2 FAC তার হোল স্কোয়ার ইন্টু কত, কস থিটা। এখানে থিটা বলতে কি বোঝায়? এই যে দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এফ এসি এবং এফ বিসির মধ্যে অ্যাঙ্গেল। এই যে দেখো, এটা এদিকে এফ এসি, এটা এফ বিসি, তাহলে এদের মধ্যে এ অ্যাঙ্গেল কত হবে? এটা হবে 120। কেন? কারণ এটা আমাদের ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়? 60 ডিগ্রি। এটাও 60, এটাও 60 অ্যান্ড এটাও 60। তাহলে বলো, তাহলে এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেল কত? এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেল কত? এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেল তো 180 না, এটা তো 180। তাহলে এই টোটাল 180 থেকে যদি আমরা এই পোর্শন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেই পাবো কত? 120, যেটা এফ এসি এবং এফ বিসির মধ্যে অ্যাঙ্গেলটা। তাই তো, তাহলে ওদের মধ্যে কত অ্যাঙ্গেল? cos 120। cos 120 ভ্যালু কত হয়? cos 120 ভ্যালু কত হয়? -12। তাহলে এফ ইকুয়ালস টু হবে রুট ওভার অফ 2 FAC তার হোল স্কোয়ার প্লাস 2 FAC তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হাফ, বাট সামনে কত হবে? মাইনাস। তাহলে এই 2 আর 2 কাটলো, তাহলে এফ ইকুয়ালস টু কত হবে? 2 FAC তার হোল স্কোয়ার মাইনাস FAC তার হোল স্কোয়ার। দুটা এসি থেকে একটা এসি বাদ, তাহলে কি থাকবে? অনলি রুট ওভার অফ FAC তার হোল স্কোয়ার, মানে কি অনলি FAC, মানে কত? FAC মানে 1.8 নিউটন। তাহলে কত হলো? অপশন বি, 1.8 নিউটন। বোঝা গেল তো? একটা এর জন্য এই পয়েন্টে বল, একটা এর জন্য এই পয়েন্টে বল, এই দুটি ফোর্সের রেজাল্ট্যান্ট করলেই ওর তাহলে আমরা মোট ফোর্সটা পেয়ে গেলাম। হয়ে গেল অঙ্ক। এবার আরেকটা একদম শর্ট একটা আছে কোশ্চেন, এবং এই শর্ট কোশ্চেনগুলো বেশিরভাগ নিটে কিন্তু দিয়ে দেয়, একদম শর্ট কোশ্চেন, তুমি ভাবনার বাইরে। 2018 কি 19 মনে হয়, 2019-এ নিট এক্সাম এসেছিল যে কোন লাইটের ওয়েভলেন্থ সব থেকে বেশি। হ্যাঁ, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, রেডের ওয়েভলেন্থ সব থেকে বেশি। এই কোশ্চেন এসেছিল নিটে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আসতেই পারে। তাহলে তোমাদের তাহলে কী আছে কোশ্চেন দেওয়া, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক ফিল্ড, মানে কে ইলেকট্রিক ফিল্ডে ডিফ্লেক্ট করবে। প্রথম, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিফ্লেক্ট করা মানে কি বোঝায়? ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে ও একটা কোনো ফোর্সকে ও অনুভব করতে পারছে, ফলে ওর ডিফ্লেক্ট হচ্ছে। তাহলে দেখো কে কে আছে। তোমাদের প্রথম আছে এক্স রে, গামা রে, নিউট্রন এবং হচ্ছে আলফা পার্টিকেল। প্রথম এক্স রে হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এক্স রে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
তার মানে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার মধ্যে কোনো চার্জ থাকে না, তাহলে এক্স রে মানে কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওর মধ্যে কোনো চার্জ থাকে না, তার মানে এক্স রে যদি পাস করে তাহলে এক্স রে ডিফ্লেক্ট করবে না, কেন? ওর মধ্যে কোনো চার্জ নাই। সেকেন্ড আমাদের আছে গামারে। গামারেও কি? গামারেও হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে ওর মধ্যে কোনো চার্জ থাকে না, তাহলে গামারেও কোনো ডিফ্লেক্ট করবে না। থার্ড কি আছে আমাদের? নিউট্রন। নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকেল, কোনো চার্জ নাই, তাহলে নিউট্রনও ডিফ্লেক্ট করবে না। এবং কে বাসছে? আলফা পার্টিকেলস। আলফা পার্টিকেলস মানে কি? পজিটিভ হিলিয়াম কণা স্রোত। আলফা পার্টিকেলস মানে প্লাস চার্জ। আলফা পার্টিকেলস মানে কি? প্লাস চার্জ। যার চার্জ কত? একটা হাইড্রোজেনের ডবল হয়, He42, যে একটা হাইড্রোজেন অ্যাটমের ডবল চার্জ হয়, কার? এই হিলিয়ামের। তাহলে হিলিয়াম কি? আলফা পার্টিকেলস মানে প্লাস চার্জ, তার মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিফ্লেক্ট করবে কে? আমাদের এই আলফা পার্টিকেলস। ঠিক আছে, তাহলে আজকে কিছু ইজি টাইপের আমি কোশ্চেন সলভ করালাম। এর মধ্যেও তোমাদের বিশেষ করে বোর্ড এক্সাম বা নিটেও আসতে পারে। কেন? কারণ সবই যে কোশ্চেন কঠিন না। নিট আমাদের অল ইন্ডিয়া বেসিসে এক্সাম মানে কঠিন কোশ্চেন না, নিটের কোশ্চেন খুবই সহজ হয়। তো সেই জন্য তোমাকে সবই করতে হবে, ইজি, মডারেট, ডিফিকাল্ট সবই করতে হবে। আমি সবই আস্তে আস্তে করাবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, এবং তোমাদের হোমওয়ার্ক তোমাদের বোর্ডে থাকবে। ঠিক আছে, তাহলে ওই হোমওয়ার্কগুলো তোমরা করে আমাকে কমেন্টে জানাবে। যারা করবে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে থ্যাংক ইউ, এবং এগুলো করো।